আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের নেক্সট দিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের পরীক্ষা হবে, তারা এই প্রশ্নপত্রটি দেখে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো। এই প্রশ্নপত্রটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে অনেক কমন পাবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি এমসিকিউ দেখাবো। এখানে খেয়াল করো, অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? তো শিক্ষার্থীরা, আমি বলে নেই, তোমরা আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা। এই অ্যাপটা নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি পরীক্ষা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক বেশি সাজেশন রয়েছে, মডেল টেস্ট এবং বোর্ড প্রশ্ন রয়েছে। এগুলো সলভ করতে পারলে তোমাদের পরীক্ষায় আশা করি এ প্লাস হবে। তো শিক্ষার্থীরা, অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলাম, এটা ইনস্টল করে নিবা। তারপর 2 নম্বর দেখো, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কি ছিল? অবশ্যই জনগণ। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় কত সালে? এগুলো তোমরা আহ, উত্তরগুলো কালেক্ট করে নিও, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো কোথা থেকে কালেক্ট করবা? বই থেকে কালেক্ট করবা, অথবা আমার অ্যাপের মধ্যে সাজেশন দেয়া আছে, সাজেশন থেকে তোমরা কালেক্ট করতে পারো। পদমর্যাদার কে সবার ওপরে? বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে? বাংলাদেশে মোট কতটি সিটি কর্পোরেশন রয়েছে? তারপর 14 থেকে বাকিগুলো দেখে নাও এখানে। এই যে 30 পর্যন্ত রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে সলভ করবা। আশা করি এখান থেকে অনেকগুলো কমন পাবা। এরপর দেখো সৃজনশীল অংশ। ক নম্বর বলছে, কত তারিখে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? তারপর গ ঘ, এই উদ্দীপক পড়ে তোমরা সলভ করবা। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো থেকে অবশ্য তোমাদের ক এবং খ সলভ করলেই হবে, কারণ গ ও ঘ এর জন্য তোমরা তোমাদের বই রিডিং পড়ে নিবা। ক নম্বর বলছে, পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে কেন? তারপর 4 নম্বর, এটা দেখে নাও। তারপর 5 নম্বর, ক বিভাগ, খ বিভাগ, দুইটা এখানে বিভাগ আমরা দেখতে পাচ্ছি। তারপর মন্ত্রিসভার মূল স্তম্ভ কে? এগুলো তোমরা একটু আম, পড়ে নিবা। 6 নম্বর, রাজনৈতিক দলের অন্যতম কাজ কি? জাতিসংঘের বিতর্ক সভা বলতে কি বোঝায়? 7 নম্বর, কোন শাসনামল ছিল বাংলার স্বর্ণযুগ? আর্থসামাজিক অবকাঠামো হলো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি, ব্যাখ্যা করো। তারপর 8 নম্বর প্রশ্ন, খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই পড়তে হবে, এগুলো সলভ করে রাখবা। এখানে মোট 15টা ছোট প্রশ্ন থাকবে, 15টার মধ্যে 10টির উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের প্রশ্ন। এটি একটি স্কুলের প্রশ্ন, যেটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে। আশা করি তোমাদেরও পরীক্ষা ভালো হবে।